এই মালটা হলো না 480 টাকা 480 টাকা 280 টাকা দেন। আমি কই কি আমার মনে সন্দেহ আছে। এরপর আমি কই কি আমার দাদা ভাই 280 টাকা নাই 230 টাকা আছে। আমি মনে সন্দেহ হয়েছে ওরে একবার মাল দিয়ে গেছে এইরকম পার্টিরা ওর দোকান, ও আমার ছোট ভাই। এরকম 10,000 টাকার মাল দিয়ে যায় সব ভুয়া, ঠিক আছে। এইবার ওনার চিন্তা করছি যে আউটলাইন। এরপর একজন লগের একজন আইয়েই আমার দ্বারে ফার্স্ট করে এই মালটা ঢুকে দিয়ে এই তাতাই থল ভিতর থল আমার কইতে আছে লগের জন কোথায় এখন? হ্যাঁ দিয়েই মাল দিয়ে ঠিক আছে। এটা তো আমি কই এটা নিচে তুইয়া মাল আন খুলতে তুই খুললেন না আমি খুলবো না মানে আমি দেখবো না আমার মালটা। এটা আমার কইতে আছে আমি পাইকারি বেচতে পারবেন মানে 400 কয় টাকা করিয়া হ্যান ত্যান আমি লাভ করি, আমার লাভ হইবে না লস হইবে এটা আমি দেখকে লই আগে। এরপর আমি আমার ছোট ভাই ডাক দিছি যে ওর তো এরকম ফাইলে বাজছে, ওর মাল দিয়ে গেছে এরকম ভুয়া মাল 10,000 টাকার মাল দিয়ে গেছে এই লোকই হ্যাঁ। এরপর আমার উপরে এই ওরে ফোন দিছিল এই আমার উপরে চেকতে হচ্ছে। হ্যাঁ আমি মাল দেন দেই ঈদের আমি কিসের মাল তুমি নিব মাল দিলে তোরে পরে আইবে লোক আমি তো মাল রাখমু। আমি কি এই ব্যবসা করি? এ ভাইয়া হেলা লম্বা নাকুক সাফা লম্বা না হেলা। আপনার নাম কি? হালকা দাড়ি। আপনার নাম কি? টাউটার তো আমার নাম ইউনুস ভাই। আপনার বাবার নাম কি? আব্দুল সাত্তার। বাড়ি কোথায় আপনার? মুলাদি। মুলাদি। জালকাঠিতে আসছেন কেন? আমি একজন হলে কাম করে শ্যাম্পু বেচতেছি। কার সাথে? কার সাথে? মুশারফের সাথে। মোশাররফের বাবার নাম কি? হাসান। কোথায় বাড়ি মোশাররফ? ঢাকা। ঢাকায়। এখানে এই জালকাঠিতে মাল নিয়ে আসছেন কতদিন? এই আজকে আসছি আয়ার কাছে একটা বেচছি, পরে কইছে আমি বেচবো আর 50 টাকা দিছি ভাই এই মাল আনি চকেতে। চকের থেকে মাল আনিয়ে আপনি যে বিক্রি করেন এইটা কত টাকা দরে আপনি ক্রয় করেন? এটা আমার 40 টাকা কিনা। মাত্র 40 টাকা করে কেনা। এরপরে আপনি বিক্রি করেন পাইকারি কত টাকায়? পাইকারি মনে করেন যে একটা যা বেচতে পারে, ঠিক আছে। আমি আর লাগে কাম করি আর কই যে আমার তার ফোন নাম্বারটা দেন, তার ফোন নাম্বার দেন। ও কইছে যেটা দিয়ে গেছে এটা টেরাইবে। তো চক থেকে এরকম প্রোডাক্টগুলো কিনে আনে মাত্র 40 টাকা দরে। এরপরে জালকাঠির বিভিন্ন জায়গায় এবং জালকাঠি সহ অন্যান্য জায়গায় কিন্তু মালগুলো 230, 240, 250 টাকা দরে বিক্রি করে। এরকম একজন ব্যবসায়ী প্রতারক চক্রের লোককে জালকাঠি কিন্তু এই জুয়েলারির দোকানটায় সাধনার মোড়ে এই মাত্র কিছু লোক আটক করে। আর এই ধরনের প্রোডাক্টগুলো 2 নম্বর মহিলারা ক্রয় করে থাকে এবং ক্রয় করার পরে তারা কিন্তু শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই ধরনের 2 নম্বর প্রোডাক্টের কারণে মাত্র 40 টাকা সানসিল্ক শ্যাম্পু ঢাকায় থেকে ক্রয় করে।